প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের লেখক পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের এই সময়ের একজন কবি, আউয়াল খন্দকার। তার গ্রন্থের নাম একটু অন্যরকম, ঈশ্বরের জন্য এক সমুদ্র রক্ত। কি তাৎপর্য এটার? আমি ঈশ্বর শব্দটা রূপক অর্থে ব্যবহার করেছি। অর্থাৎ যারাই ক্ষমতায় যান, যে দেশেরই হোক, আমাদের দেশ বা অন্য দেশের, তারা নিজেদেরকে ঈশ্বর ভাবেন। ক্ষমতাবান চেয়ারে বসে নিজেদেরকে ঈশ্বর ভাবেন এবং ঈশ্বরের মতোই মানে জনগণের উপরে বা এর উপর চাপিয়ে দিতে চান, মানুষের উপরে ওদের ইচ্ছাটুকুই প্রচার মানে করতে। সামনে আসেন এটা মানে গডফাদারের মতো। জি জি। তো আপনার কবিতার যে বিষয়বস্তু, নিশ্চয়ই তার মধ্যে এই জনসচেতনতামূলক কিংবা গণমানুষের অধিকার আদায়ের জন্য আমরা যে রাজপথের সংগ্রামের যে বিষয়গুলো থাকে, কিংবা আমাদের 1952 থেকে স্বাধীনতা সংগ্রাম হয়ে 24-এর যে আন্দোলন, এগুলো নিয়ে কি আপনি ভাবেন? জি, অবশ্যই ভাবি। আর আমার কবিতার বইয়ের মধ্যে 66 থেকে সব কিছু এখানে আছে। 52 একজন ভালো কবির কি গুণ থাকা উচিত? সমাজ সচেতনতা অবশ্যই থাকতে হবে, মানুষকে নিয়ে ভাবতে হবে, নিজের মধ্যে দ্রোহের ভাবটাও থাকতে হবে। অনেকে বলে কবিতার বই বিক্রি হয় না, কবিতা মানুষ পড়ে না, তবু কবিতা লেখেন কেন? মনের তাগিদ থেকে। কবিতার বই কেনেন? হুম। আপনি কি মনে করেন যে কবিতার বই বিক্রি হয় না, এটা সত্য? অবশ্যই। কেন সত্য? 1 কোটি কবি আছে বাংলাদেশে। 1 কোটি কবি আছে, কিন্তু সবাই যদি সবার কবিতার বই কিনি, নিজেরাই যদি কিনি, তারপরে তো এই দৈন্যদশা থাকার কথা না। তাহলে আমরা আমরা নিজেরাই কিনি না। আমাদের কি করা উচিত? আমাদের যারা লিখি, আরো সচেতন হওয়া উচিত। বই যাতে সবাই কিনে, এটার দিকে ভাবা উচিত আর কি। ভাবা উচিত। আমার বইয়ের সংখ্যা কত? আমার প্রথম গ্রন্থ বের হয় 1996 সালে, 10 আকাশ। 97 সালে হয় আরেকটা কাব্যগ্রন্থ, সেটা হলো মোট কয়টা? মোট হলো 3টা। 3টা। এই ঈশ্বরের জন্য এক সমুদ্র রক্ত, এটা কত এটা নম্বর? 3 নম্বর। 3 নম্বর। এখান থেকে একটা কবিতা শুনি। হ্যাঁ। নক্ষত্র কীট, 7 আসমান জুড়ে আমার বসবাস। নক্ষত্রের গা ছুঁয়ে দেখি কীট পতঙ্গের খাদ্যের নির্যাস। আকাশকে চেরে পথ, দ্ব্যর্থহীন ছুটে চলে জনহীন ট্রামবাস। নক্ষত্র কীট যাবে নক্ষত্র সন্ধানে, আমৃত্যু অভিলাষ। 7 আসমান জুড়ে আমার পিতা এবং পিতামহের আদি অধিবাস। ধন্যবাদ আপনাকে। আপনার কবিতা একটু খুব রূপকধর্মী, একটু সাংকেতিক আর কি। দূরবর্তী জায়গা থেকে কবিতার একটু গভীর পাঠক ছাড়া আপনার কবিতার অর্থ উদ্ধার একটু কঠিন, কিন্তু আপনি সীমিত শব্দ ব্যবহার করেন, শব্দের মিতব্যয়িতা আছে আর কি। ভালো থাকবেন। আপনার আগামী বই বেরোলে আবার আপনার সঙ্গে কথা বলবো। আমাদের সবার প্রিয় কবি, তারুণ্যের কবি রাজা নিষ্ঠুর ভাই, আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলাকে আমার অন্তঃস্থলে ধন্যবাদ।